নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের চন্দনা ফুড হাবের গ্রাম্য পরিবেশে আপনাদের সবাইকে স্বাগত। এটি আমাদের বাড়িতে হয়েছে আম কাঁঠাল, যেগুলো আপনারা আগেও দেখেছেন। সেগুলো ছোট ছোট দেখেছিলেন, আজকে তারা বড় হয়ে গেছে। এই কাঁঠাল আমাদের নিজস্ব, পাশে আনারসও হয়েছে, বেশ কয়েকটি আনারস হয়েছে এবছর, কিন্তু জলের জন্যে এ ঠিকঠাক বাড়ছে না। তো যাই হোক, প্রকৃতির ওপর নির্ভর করে সমস্ত কিছু। বৃষ্টি আসবে, বর্ষা আসবে, তারপর তৈরি হবে হয়তো, ততদিন অপেক্ষা করব। কিন্তু আজকের আপনাদের যে জিনিসটি দেখাবো, মানে বাজার থেকে আমরা ডাল অনেকেই কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে খাই, কিন্তু আজকের দেখাবো আপনাদের যে গ্রামেতে কিভাবে সেই কলাই থেকে ডাল উৎপন্ন করে চাষিরা তথা গ্রামবাসীরা ডাল খেয়ে থাকেন। এগুলো হচ্ছে রহড় কড়াই, মানে অড়হর কড়াইয়ের গাছ। আপনাদের আগে গাছে ফুল দেখিয়েছিলাম, তো আজকের সেগুলো ফলে উৎপন্ন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এটি আমার বড় মা আমাদের নিজেদের চাষের এই কড়াইগুলো। এখন কড়াইয়ের সুঁটিগুলো তুলে নেওয়া হচ্ছে, তারপর সেই সুঁটিকে শুকনো করে তাকে ভালো করে বাছাই করে তার মধ্যে থেকে ফ্রেশ সুঁটিগুলোকে বাছাই করে নেওয়া হচ্ছে। বাছাই করে নিয়ে তাকে রৌদ্রে দেওয়া হবে, আবার এই যে রৌদ্রে দেওয়া হচ্ছে। তারপরে একে লাঠির বাড়ি দিয়ে ভালো করে পিটিয়ে তারপর তা থেকে কলাইগুলোকে বার করে নেওয়া হয়। এটি সচরাচর গ্রাম্য পরিবেশে, মানে গ্রাম বাংলাতেই হয়ে থাকে, কারণ এগুলো একেবারে চাষিরাই পারে এত কষ্ট করতে, কারণ এগুলো প্রচুর কষ্টকর ব্যাপার, সবার দ্বারা হয়তো সম্ভব হবে না আজকের মডার্ন যুগে। কলাইগুলো বার করে নেওয়া হয়েছে, এরপরে এটিকে জাঁতা বলা হয়। এই জাঁতাতে কলাই দিয়ে এরপর ঘুরিয়ে এগুলোকে ভেঙে নেওয়া হয়, মানে খোসাও ছাড়িয়ে যায় তথা এই ডালগুলো ভেঙেও যায়, তাতে গলতেও সুবিধা হয়। আজকালকার মডার্ন যুগে এসবের দেখা মেলে না, আর সবচেয়ে বড় কথা, সময়েরও খুব অভাব। তারপর সেই ডালগুলোকে, এটাকে কুলো বলা হয়, বেতের বোনা, এই কুলো দিয়ে বেশ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ডাল উৎপন্ন হলো। কলাই থেকে এই ডালটি করতে বন্ধুরা বেশ কিছুদিন সময় লেগে গেছে। এই ডালকে আমি ভিজিয়ে দিচ্ছি জলেতে। এটি 2 ঘন্টা পর, মানে 2 ঘন্টা ভেজাবার পর এটাকে ভালো করে হাতে করে চটকে নিয়ে, তাহলে খোসাগুলো যেগুলো ছিল সেগুলো অবশ্যই বাদ হয়ে যাবে যতটা সম্ভব। মেশিন তো নয়, একেবারে প্রাকৃতিক সিস্টেমে টেস্ট দুর্দান্ত হবে। এরপর সেই ভেজা ডালগুলোকে একটু সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। এই ডালটিকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পরে একটু হাতার দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে একেবারে মেরে নিতে হবে। তারপরেতে জল দিয়ে দিন। এরপর এটাকে একটু নেড়ে নিয়ে, নাড়াচাড়া করে নিয়ে ফুটে গেলে পরে একটু হলুদ দিয়ে দিন। এরপরে এই ডালটিকে নামিয়ে নিন। ডালটি নামিয়ে নিয়ে শুকনো কড়ায় একটু গরম মশলা করে নিন, এলাচ লবঙ্গ দারচিনি এবং অল্প জিরে ভেজে ভালো করে গুঁড়িয়ে নিন। তারপর কড়াইতে ঘি দিয়ে দিন। এই ডালটি ঘি দিয়ে করতে হয়, তাই এটাকে আমি ঘি দিয়ে করছি। তাতে 2টো শুকনো লঙ্কা এবং পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এগুলোকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিন।
এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিন। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিন। তারপর একটু আদা বাটা দিয়ে দিন। প্রায় 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিন। ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটি কড়াইতে দিয়ে দিন। বন্ধুরা, এইভাবে অড়হরের ডাল করলে ভাত দিয়ে কিংবা রুটি দিয়েও খেতে খুব সুন্দর লাগে। তো আপনাদের রিকোয়েস্ট করব যে বাজার থেকে কিনে এনো অন্তত এইভাবে একবার ডাল বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। ডালটি প্রায় রেডি হয়ে গেছে। ডালটি নামাবার আগে বন্ধুরা 1/2 চামচ চিনি দিয়ে দিন। অবশ্য যে খাবেন চিনি সে দেবেন, না হলে না দেবেন। তবে চিনি দিলে ডালের স্বাদটাই পাল্টে যাবে, একবারে অপূর্ব হয়ে যাবে। বন্ধুরা, ডালটা একেবারে রেডি হয়ে গেছে। নামাবার পূর্বে 1/2 চামচ গুঁড়িয়ে রাখা গরম মশলাটা দিয়ে দিন। তারপর একটু নেড়ে চেড়ে নিন। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, এই আজকের ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সহযোগিতা করবেন। এবার নামাবার পূর্বে যে পাত্রে রাখবেন তাতে একটু গুঁড়ো করে রাখা গরম মশলা এবং 1/2 চামচ ঘি তাতে দিয়ে এরপরে ডালটাকে তার মধ্যে ঢেলে দিন। ডালটি থেকে বন্ধুরা একটা অপূর্ব সুবাস বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, খাবার জন্য ডালটি একেবারে রেডি হয়ে গেছে। ভাত বা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।